السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم من وضع ساعة فلم يصلح فلا يقربن مصلاه. وعن أبي سعيد بن الأرقم رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله هذا الأضاحي ما هو؟ قال سنة أبيكم إبراهيم. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. وقالوا سوقوا قال بكل شعرة يعين حسنة أو كما قال على النبي الصلاة والسلام. معزز মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমা মুবারকের দিনে জুমা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। হাজারো মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করে ভালোবেসে দয়া করে মায়া করে হাজারো ঝামেলা থেকে হেফাজত করে আজকে জিলহজ মাসের চতুর্থ জুমায় আমাদেরকে উপস্থিত করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর যখন করি বলি আলহামদুলিল্লাহ। সালাম নবীর হক বিশ্বের মানবতার মুক্তির দিশারি দিদার বসে আমেনা হযরত রাসূল করিম সকলে মুহাম্মদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, আমরা গত জুমা
কিছু কথা জেনেছি, কোরআন হাদিস থেকে সামান্য কিছু আপনাদের সম্মুখে উপস্থিত করেছে। আমাদের হাতে সময় খুব স্বল্প, আর মাত্র 15 থেকে 16 দিন পরে আসতেছে কোরবানি ঈদ। এই কোরবানি মাসাইল ফাজাইলগুলি 3 ভাগে বিভক্ত। গত জুমাতে বলা হয়েছিল প্রথম ভাগ হচ্ছে ইতিহাস, দ্বিতীয় হচ্ছে ফাজাইল, তৃতীয় হচ্ছে মাসাইল কোরবানি। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ শুকরিয়া যে আমরা বিগত জুমাতে কোরবানির ইতিহাস সম্পর্কে কিছু জেনেছি। আজকে আমরা জানব কোরবানির ফাজাইল কি, এই কোরবানি করার দ্বারা আমাদের উপকার কি, আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি। আমি আল্লাহ তাআলার পবিত্র কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোরবানির পশুর কোন অংশ, গোশত, রক্ত যা কিছু আছে এগুলি আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না, পৌঁছে শুধু মানুষের ঐকান্তিক মনের আকাঙ্ক্ষা, যেটাকে বলা হয় তাকওয়া, মনের চাহিদা। আমি কোন নিয়তে কোরবানি করলাম, এই নিয়ত আমার অন্তরের চাহিদাটা আল্লাহ তাআলার কাছে যায়। আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়, কারণ এমন এক সময় ছিল, এমন এক জামানা ছিল যে জামানাতে কোরবানি করত, কিন্তু কোরবানির পশুর কোন অংশ আমাদের বা তাদের হাত দেওয়া নিষেধ ছিল। আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি তো হচ্ছে সেই সঙ্গে কোরবানির পশুর সমস্ত অংশগুলি আমাদের দ্বারা বা আমাদের জন্য উৎসর্গ করে দিয়েছে আল্লাহ। অন্যান্য উম্মতের সময় এই কোরবানির পশুর কোন অংশ খাওয়া শরীয়তে বৈধতা ছিল না। আসমান থেকে অগ্নি শিখা এসে এগুলিকে জ্বালায় দিত। আল্লাহ তাআলা আমাদের জন্য অনুগ্রহ করেছে। আমাদের মনের ঐকান্তিক চাহিদা আল্লাহ তাআলার কাছে পৌঁছবে। এটা গোশত খাওয়ার নিয়তে কোরবানি করলে ওই জমিনের মধ্যে কোরবানি থাকবে। আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে করলেও কোরবানির পশুর অংশ এটা দুনিয়াতেই থাকবে, আমাদের কাছেই থাকবে। তাই আমরা মানুষ দেখানো লৌকিকতা মুক্ত কোরবানি করব, গোশত খাওয়ার কোনো আশায় নয়, একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে আমরা কোরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন তো সে কথাই বলেছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরবানির পশুর কোন অংশ, গোশত বা অংশ নামক কোন পশুর অংশ আল্লাহ তাআলার কাছে অবৈধ পৌঁছে না। এটা আল্লাহ তাআলার কোন চাহিদাও নয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু চায় তোমাদের মনের ঐকান্তিক চাহিদা, তোমাদের মনের মধ্যে কোন উদ্দেশ্যে তোমরা কোরবানি দিচ্ছ, এই উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেখবে। আসলে তো আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য কোরবানি করতেছ, না মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোরবানি করতেছ, না গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করতেছ, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। আর
খুবই ভালো লাগলো। পবিত্র কোরআন কারিমে কোরবানির ফাজাইল সম্পর্কে অনেক জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা হাজের 27 এবং 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যে মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা প্রচারণা করে দাও। আল্লাহ নবীকে বলতেছে, আপনি মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা প্রচার করো, তারা তোমার কাছে আসবে, পায়ে নেবে এবং সর্বপ্রকার কৃষকতার উঠে পেটে চড়ে সাওয়ার হয়ে দূর দূরান্ত থেকে তারা আসবে, যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে এবং নির্দিষ্ট দিনগুলোতে যেন আল্লাহ তাআলার নাম স্মরণ করে এবং তার দেওয়া চতুষ্পদ জন্তু জবাই করার সময় অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং সুস্থ দুরুস্ত অভাবগ্রস্ত থেকে আহার করা। আল্লাহ তাআলা এখানে কোরবানির পশু থেকে আমাদেরকে আহার করার কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা ফাতির 28 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে জানাইয়া দিয়েছেন। ফাকুলু মিনহা, আল্লাহ তাআলা বলেছেন তোমরা তা থেকে আহার করো এবং অসহায় দুরুস্তদেরকে সেখান থেকে তোমরা আহার করা। এটা আমার ঘোষণা নয়, কোন মানুষের বানানো কোন ঘোষণা নয়, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করে জানাইয়া দিয়েছেন। যাই হোক, তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম যে আমরা কোরবানি করব পশুর মাধ্যমে, চতুষ্পদ জন্তুর মাধ্যমে কোরবানি করব। জবাই করার সময় যেন আমরা আল্লাহ তাআলার নাম উচ্চারণ করি। এরপর এই কোরবানির পশু থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তা থেকে আহার করো। ফাকুলু মিনহা আত'ইমু, তার থেকে তোমরা আহার করো, বাসিগুল ফুকারা, এবং দুরুস্ত অসহায় লোকদেরকে সেখান থেকে আহার করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 34 নম্বর আয়াতে কথা বলেছেন যে আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান বা কোরবানি নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। আল্লাহ তাআলা তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ, সুতরাং তারই আজ্ঞাধীন থাকো এবং বিনয়ের মধ্যে সুসংবাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলেছেন আল্লাহ দেওয়া চতুষ্পদ জন্তুকে তোমরা জবাই করার সময় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করবে। তাহলে এখানে বোঝা গেল যদি আমরা চতুষ্পদ জন্তু যেগুলিকে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল সাব্যস্ত করেছেন এগুলিকে জবাই করার সময় যদি আমরা বিসমিল্লাহ না বলি তাহলে এই সমস্ত চতুষ্পদ জন্তুর বস্তুকে খাওয়া আমাদের জন্য হালাল হবে না। এখানে শর্ত জুড়ে দিয়েছেন আল্লাহ যে তোমরা চতুষ্পদ জন্তু আল্লাহ তাআলার নামে আল্লাহর ওয়াস্তে যখন জবাই করবা তখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের আরেক আয়াতের মধ্যে বলেন এবং কারা কাবার জন্য উৎসর্গকৃত উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন করেছি, এতে তোমাদের জন্য রয়েছে মঙ্গল। সুতরাং সারিবদ্ধভাবে বাধা অবস্থায় তাদের জবাই করার সময় তোমরা
সময় চলে যায় তখন তা থেকে তোমরা আহার করো এবং আহার করো তাকে যে কিছু আজ্ঞা করে না এবং সে চঞ্চল করে না, এমনি ভাবে আমি এগুলো তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানাইয়া দিয়েছেন, আমি মানুষকে বানাইছি আশরাফুল মাখলুকাত, তবে অত্যন্ত দুর্বল করে বানাইছি। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যত চতুষ্পদ জন্তু আমি দিয়েছি, আমি সবগুলো জন্তুকে মানুষের বশীভূত করে পাঠাইছি যাতে তারা মানুষের আনুগত্য করতে পারে, মানুষের আনুগত্য করতে পারে, মানুষের সেবা যত্নের কারণে তারা যেন বুঝতে পারে যারা আমাদের মালিক কিভাবে শ্রদ্ধা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন গুরু পর্যন্ত করতে দিয়েছে। যদি আমাদের বশীভূত করে না দিত তাহলে এই শক্তিশালী গরুকে আমাদের জন্য আটকানো সম্ভব হতো না। এত বড় পানির হাতি পর্যন্ত আমাদের কোনো নিয়ন্ত্রণ ক্ষমতা থাকতো না। এত বড় বড় উটগুলি আমাদের বশীভূত না করে দিলে আমরা কখনো তাদেরকে কোরবানি করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা দিয়েই বলেছেন যে আমি তাদেরকে তোমাদের বশীভূত করে দিয়েছি, তোমাদের আনুগত্য করে দিয়েছি যাতে করে তোমরা তাদের দ্বারা উপকার হাসিল করতে পারো। আর এর মাধ্যমে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা, কৃতজ্ঞতা আদায় করবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার জন্য আদেশ করে জানায়া দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। যে কাউসার আপনাকে দান করেছি, যে কাউসারের পানি যদি কোনো বান্দা একবার পান করে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের বিভীষিকা হয় যখন সূর্য মাথার উপর মানুষকে তাপ দিতে থাকবে, এই অবস্থাতেও কোন ব্যক্তি যে হাউজে কাউসারের পানি পান করে, সেই পানি পান করার পর সে তৃষ্ণার্ত হবে না। আল্লাহ নবীকে বলতেছে, অতঃপর আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন, কোরবানি করুন এবং নামাজ কায়েম করুন। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আমি আপনাকে এমন একটা দামি কাউসার দান করেছি যে অন্য কোন নবী আমি দান করি নাই, অন্য কোন নবীকে দেই নাই। শুধু আখিরি জামানার উম্মতের নবী হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দান করেছি এমন কাউসার। এবং আপনি আপনার পালনকর্তার নামে, পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশের মাধ্যমে মাসআলা কায়েম করেছেন যে আয়াত দ্বারা আল্লাহ তাআলা বলেছেন তোমরা কুরবানি করো, তার কুরবানির বিধানকে তোমাদের উপর ওয়াজিব করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করে সমস্ত বিষয় জানিয়েছেন। তুমি নিজে এবং নামাজ পড়ো, তোমার পালনকর্তার উদ্দেশ্যে এবং কুরবানি করো। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন্নী হাদানি ইলা রাব্বি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলে দিন আমার প্রতিপালক আপনাকে সরল পথের প্রদর্শন করেছেন, একাত্ম চিত্তে। দীনান কাইয়িমান মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন।
অংশীদারিত্ব ছিল না, অন্তর্ভুক্ত ছিল না, অংশীদারের। আল্লাহ রাব্বুল আলামিন পরখ করে আমার নবীকে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহ নবীকে বলেন, কুল, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, তার কোনো অংশীদার নেই। আমি তাই আদিষ্ট হয়েছি এবং আমি তার থেকে অনুগত্যশীল, প্রথম অনুগত্যশীল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে কুরবানির ফাদাইলের কথা বলেছেন। আল্লাহ নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আছে, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আমালা ইবনে আদম আমালা ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিহুরুনিহা ওয়া qarnuha ash'aruha wa azlaquha wa inna ad-damara yaqa'a min Allahi bi malakin qabla an yaqa'a bil ardi fatiquhu biha nafsan। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন কুরবানির দিন বনি আদমের জন্য রক্ত প্রবাহিত করা ছাড়া এর থেকে উত্তম আমল আর নাই। আর যে বস্তুকে আমরা কুরবানি করব, কিয়ামতের মাঠে এই কুরবানির জন্তুটা তার অটোমেটিক যে অবস্থাতে আমরা কুরবানি করেছি, তার সেই অবস্থা, তার পুরো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তোমার সামনে দণ্ডায়মান করা হবে এবং মিজানের পাল্লায় কিয়ামতের দিন এই কুরবানির বস্তুকে তোমার আমলনামার পাল্লার মধ্যে উঠানো হবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস নকল করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে নাই। ওয়ার প্রতিদিনের রোজা এবং 9 তারিখ পর্যন্ত, 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনের একটি রোজা পূর্ব 1 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব দান করবেন। আর প্রতিটি রাতের ইবাদত সবে কদর রাতের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজ মাসের চাঁদ উঠে যায়, সেই রাত্রিতে কোন বান্দা যদি সেহরিকে 9টা দিন রোজা রাখতে পারে, প্রত্যেকটা দিনের রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয়, ওই বান্দার আমলনামায় সেই সওয়াবগুলি লিপিবদ্ধ করা হবে। আর যে ব্যক্তি ওই সমস্ত 10টি রাত্রিতে ইবাদত করবে, ওই ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সবে কদর রাত্রিতে ইবাদত করে যেরকম সওয়াব আমলনামায় লিপিবদ্ধ হয়, সেরকম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। এজন্য জিলহজ মাসের 10 দিন যখন আসবে, আমাদেরকে বেশি বেশি করে ইস্তিগফার তেলাওয়াত করতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির আদায় করতে হবে।
যাতে করে অন্যান্য সময়ের তুলনায় এই 10টাতে আমাদের মাঝে ইবাদতের মধ্যে বেশি কাটানো যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস নকল করেছেন। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আল্লাহ তাআলা পাকের দরবারে আশা রাখি যে আরাফার দিবসে রোজা তারা তিনি 1 বছর পূর্বে এবং পরবর্তী 1 বছর সকল গুনাহ সগীরা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কোন ব্যক্তি যদি ইয়াউমে আরাফার দিনে, অর্থাৎ যে দেশে আমি বাস করি সেই দেশ অনুযায়ী যেদিন ইয়াউমে আরাফা হবে, সেই ইয়াউমে আরাফার দিনে যদি কোন ব্যক্তি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত এবং ভবিষ্যতে, পূর্বে এবং আগের সমস্ত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। অন্য হাদিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈদের পূর্বের রাত্রে, অর্থাৎ যে ব্যক্তি ঈদের রাত্রিতে ইবাদতে বন্দেগীতে কাটে দিবে, তার অন্তর কখনো মৃত হবে না। যে দিন সমস্ত দিনগুলি মারা যাবে, সমস্ত দিনগুলি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, সেই দিন এই সমস্ত ব্যক্তির অন্তর মরবে না। ওই সমস্ত ব্যক্তি যারা ঈদের দিন রাত্রিগুলিতে জাগরণ করে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন বিভীষিকায় তাদের দিনকে জিন্দা রাখবেন, অর্থাৎ তাদেরকে আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন। পবিত্র হাদিসে আরো বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মোটা তাজা জন্তু দেখে কুরবানি করো, কারণ এই কুরবানিটা কিয়ামতের দিন পুলসিরাতের তরের জন্য বাহন হিসেবে বাহন হবে। অর্থাৎ কোন বাহন যদি শক্ত না হয়, কোন বাহন যদি শক্তিশালী না হয়, তাহলে বাহনের কারামাত্র এই বাহনটি আর চলার গতি হারিয়ে ফেলায়। এজন্য আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শক্তিশালী মোটা তাজা জন্তু দেখে কুরবানি করো, কারণ এই কুরবানির বাহন কিয়ামতের মাঠে পুলসিরাতে তোমার জন্য বাহন করা হবে। কুরবানি দাতার করণীয় কি? যারা আমরা কুরবানি করব তাদের করণীয় কি? আল্লাহ নবী বলেন, عن أم سلمة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل بعشر رواه بعضهم أن يضحي فلا يمس من شعره وبشره شيئا وفي رواية فلا يأخذ شعره ولا يحلق له ذكرا وفي رواية من رمي حلالا في الحجة رواه أدرى يضحي فلا يأخذ من الشعر ولا من أظفارها। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন জিলহজ মাসের প্রথম 10 দিন প্রবেশ করে আর তোমরা যদি কোনো ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করে, তার উচিত সেদিন কুরবানি না করা পর্যন্ত সে চুলকে ইত্যাদি কর্তন না করে। অন্য বর্ণনায় এসেছে যে সে চুল এবং নখ যেন কর্তন না করে, না কাটে, নখগুলি না কর্তন করে। আর ঈদের চাঁদ উদিত হওয়ার পরে যদি 10 দিন তোমরা আগে যদি তোমরা এগুলি পরিষ্কার করে রেখে দাও, তাহলে ঈদের দিন যখন কুরবানি করার পর কোন ব্যক্তি যদি তার শরীরের নখ এবং চুলকে কর্তন করে বা নখগুলিকে কর্তন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একটি কুরবানি করার সওয়াব নির্ধারিত করে দিবেন। ফিকহ শাস্ত্রের উলামায়ে কেরাম বলেছেন, কুরবানি দাতার নখ চুল গোঁফ না কাটার পিছনে করণীয় বিষয় হচ্ছে হাদিসের সাদৃশ্য ধারণ করা। বলা বাহুল্য যে হাদিস সাহেবগণদের এরকম অবস্থায় নখ চুল কর্তন করা যেরকম নিষেধ, এলোমেলো চুলে গোঁফ ইত্যাদি নিয়ে পরিবর্তিত আল্লাহ তাআলার প্রেমে পাগল করা অবস্থাটি আল্লাহ তাআলা নিকট অত্যন্ত প্রিয়। তাই উক্ত হাদিসে পাকে কুরবানি দাতাগণকে আল্লাহ তাআলা এই দেওয়ানের নিদর্শন বিদেওয়াত হাদিসের সাদৃশ্য অবলম্বন করার পরামর্শ করেছেন। তাহলে যারা কুরবানি দিবে তাদের জন্য এই ফাজাইল, যদি কোনো গরিব মানুষ না কুরবানি দেয় তাদের জন্য
কি ফায়দা আছে? তাদের জন্য কি তারা সওয়াব থেকে মাহরুম হবে? না। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস নিয়ে এসেছেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু বিয়াউমি আযহা ইন জাআলাল্লাহু লিহা উম্মাতিন ফাকালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ রাআইতু ইন্না লাম আবিদা লামিতান্না আন্নি আনা আযহাবিহা ক্বালা লা ওয়ালাকিন্না খুযু মিন শা'রিকা ওয়া আসফারিহা ওয়া তুলুকু শা'রি ওয়া তাহলুকুল ইলাকা ফাযালিকা তামামুল মুযহিকা। আল্লাহ নবী বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন, কুরবানির দিনে ঈদ অর্থাৎ উৎসব হিসেবে পালন করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত হয়েছে। আল্লাহ পাক নিজেই এই দিনটিকে উম্মতের জন্য ঈদ হিসাবে চিহ্নিত করেছেন। আল্লাহ নবী যখন এই প্রশ্নে এই বয়ান করলেন, একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটি দুধালো উটনি ছাড়া আর কোনো নাই, একটি ছাগলও আমার ঘরে নাই, আমি তাহলে কি দ্বারা কোরবানি করবো? আমি কি এই উটের মাধ্যমে কি কোরবানি করবো নাকি? আমি কি উট দ্বারা কোরবানি করবো? দয়াল নবী মায়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে বলেন, না, বরং তুমি কোরবানির দিন শিওর চুল এবং তলদেশ সাফ করো, এটির মাধ্যমে তোমার আমলনামায় কোরবানির সওয়াব লিপিবদ্ধ হবে। অর্থাৎ আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি সর্বস্তরের মানুষের জন্য প্রযোজ্য হবে। তাহলে এই হাদিস থেকে মাসআলা বাহির হলো, কোরবানির চাঁদ উদিত হওয়ার পর থেকে 10 জিলহজ পর্যন্ত, কোরবানির দিন পর্যন্ত যে ব্যক্তি তার নখ, চুল, গোঁফ ইত্যাদি না কাটবে, তার উচিত কোরবানির চাঁদ উদিত হওয়ার পূর্বে সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া দরকার। কেননা 40 দিন পর্যন্ত ওইগুলো সাফ না করলে মাগফিরাত তাহরিমের গুনাহ হবে। উল্লেখ ফিকা শাস্ত্রের মধ্যে আলে কারামরা বলেছেন, দৃষ্টিতে হাদিসের এই হুকুমটি হচ্ছে মুস্তাহাবের পর্যায়ে। এই মুস্তাহাব আমল করতে গিয়ে আবার মাগফিরাত তাহরিমের মতন সর্বনাশ নামক গুনাহের মধ্যে আমরা লিপ্ত না হই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, তাহলে আমরা কোরবানি করলে আমাদের জন্য কি ফায়দা হবে? আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস নকল করেছেন। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল আযহা দিবসে রক্ত প্রবাহিতকরণ অর্থাৎ কোরবানি করা ব্যতীত বনি আদমের জন্য কোনো আমল আল্লাহ তাআলা তাকে গ্রহণযোগ্য নয়। এটাই হচ্ছে আল্লাহ তাআলার অধিক প্রিয়। কিয়ামতের দিন কোরবানির ভিতর পশুদের সেই মিলন এবং খুরসহ কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে এবং নেকির পাল্লায় তাকে ওজন করা হবে। আর কোরবানির পশুর রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুতরাং ওই সমস্ত নেকির দিকে লক্ষ্য রেখে তোমরা কোরবানি করে সন্তুষ্ট থাকো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي। আল্লাহর নবী 10 বছর মদিনাতে অবস্থান করেছেন। 10 বছর প্রত্যেকটা বছর আল্লাহর নবী কোরবানি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قال فما تصوب يا رسول الله قال بكل شعرة حسنة। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ও রাসূল, এই কোরবানি করার দ্বারা আমাদের কি ফায়দা হবে? ইয়াতে আমাদের জন্য কোনো লাভ আছে কি? আল্লাহর নবী বললেন, প্রতি উত্তরে বললেন, কোরবানির পশুর প্রতিটি লোমের বদলায় একটি একটি করে নেকি তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূল, তাহলে ভেড়া এবং দুম্বা তারা আমরা উটের তুলনায় তাদের পশম বেশি, আমরা সেই সমস্ত পশুদের কোরবানি করে তাদের বেলায় কি হুকুম? আল্লাহর নবী উত্তরে বললেন, ইহাদের এই দুম্বা বা ভেড়ার তারা কোরবানি করবে, তাদের শরীরে যতগুলি পশম আছে, লোম আছে, প্রত্যেকটা লোমের বিনিময়ে তোমাদের আমলনামায় একটি একটি করে আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم
হাযিমু তাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতিন মাতায়াকুম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরবানির পশুটা যেন ফুলসিরাতের উপর বাহন হবে, তাই তোমরা মোটা দাদা জানোয়ার থেকে কুরবানি করো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে কোন কর্মে কুরবানি করা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করলেন? ইরশাদ করেন, হ্যাঁ, তোমরা আল্লাহ তাআলার কর্তব্য পরিশোধ আদায় করে বলো কুরবানি আদায় করো। তার কারণ যদি কোনো ব্যক্তি খাঁটি নিয়তে কুরবানি করে, তাহলে কর্জ আদায় করে যদি কুরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তাহলে তুমি কর্জ করে যদি কুরবানি আদায় করো, তোমার নিয়তটা নিশ্চয়ই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কর্জ আদায় করার ব্যবস্থা করে দিবেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে দেখে ইরশাদ করলেন, হে ফাতেমা, তুমি তোমার কুরবানির বস্তু যখন জবাই করা হবে তার নিকটে যাও। কেননা কুরবানির বস্তু জবাই করার পর রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগে আগে কুরবানি দাতা জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। হযরত ফাতেমা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে বসলেন, ও আমার পিতা, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু আমাদের পরিবারের জন্য কি বিশেষ সীমাবদ্ধ নাকি অন্যান্য উম্মতের জন্য? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন জবাব দেন, এটা শুধু আমাদের জন্যই নয়, আমার সকল উম্মতের জন্যই। তুমি কোনো আমার উম্মত যারা কুরবানি করবে, আর কুরবানি করার সময় যদি ওই ব্যক্তি কুরবানির স্থানে উপস্থিত থাকে, তাহলে কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে তার আমলনামাদের সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কুরবানি সম্পর্কে আরো অনেক ফজিলত, অনেক হাদিস বর্ণিত হয়েছে, তাই সময় স্বল্পতার কারণে এগুলো বলা সম্ভব হচ্ছে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে কুরবানির এই বিধানটা আল্লাহ রাসূল পেয়েছেন, ওয়াজিব করা হয়েছে। আল্লাহর নবী 10 বছর যাবত যারা কুরবানি করেছেন এবং মদিনা অবস্থানকালে কুরবানি করেছেন। আল্লাহর নবী আরেকটি হাদিসে বলেছেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটি আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন, মান ওয়াজাদা সাআতান লিআল্লা ইউযাহি ফালাম ইউযাহি ফালা ইয়াহযুরু মুসাল্লা। আল্লাহর নবী ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি কুরবানি করার সামর্থ্য থাকে, কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কুরবানি না করে, কুরবানি থাকা সত্ত্বেও কুরবানি করলো না, আল্লাহর নবী বলল, সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। অর্থাৎ ঈদের নামাজ তার জন্য নয়। যে ব্যক্তি সামর্থ্য থাকার জন্য অবস্থাতেও কুরবানি করলো না, বাহানা দিয়ে কুরবানিটাকে নষ্ট করলো, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে প্রবেশ করতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হাদিসের মধ্যে এই ফাজাইলের কথা বলেছেন, যদি আপনাদের আরো জানার প্রয়োজন থাকে, তাহলে বিভিন্ন উলামায়ে কেরামের মাধ্যমে আপনারা জিজ্ঞাসা করে জেনে নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত যতগুলি ফজিলত বলা হলো, সকলকে সহি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত করে কাবলা করে সুন্নাত আদায় করে